ফুল কাদো কাদো কণ্ঠে বলল, আম্মা প্লিজ এত লজ্জা দিও না, তোমার মেয়ের বাসর ঘরের সামনে তুমি দাঁড়িয়ে থাকবে? উফ, যাও না। ফুল এক প্রকার জোর করে তার মাকে বাহিরে পাঠিয়ে দিল। তারপর হাসি মুখে আবার ফিরে আসলো। বাসর ঘর থেকে বাহিরে আসতেই অভির বাবার সাথে ধাক্কা খেলো ফুলের মা। অভির বাবা সন্দেহ চোখে তাকিয়ে বলল, কি ব্যাপার, কি সমস্যা? আমার ছেলের বাসর ঘরের সামনে দাঁড়িয়ে কি করছেন? ফুলের মা মুখ ভেঙচি দিয়ে বলল, বাসর করা শিখছি, আপনি শিখবেন? অভির বাবা ঠ্যাস মেরে বলল, ওসব আমাকে শেখাতে হয় না, উল্টো আমি শেখাই। এই মুহূর্তে টেনশনে আছি তাই বেশি কথা বললাম না। তখনই কাজের ছেলেটা দৌড়ে এসে বলল, কাকা কোনো দিকে তো পাচ্ছি না। কেরামত আলী চিন্তা করে বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে পাশের ঘরে গিয়ে দেখ। কাজের ছেলেটা যেতে চাইলে ফুলের মা তাকে আটকে বলল, এই দাঁড়া, পাশের ঘরটা তো আমার, ঘরে ঢুকে যাচ্ছিস আমাকে না বলে? কেরামত আলী বলল, আচ্ছা পাশে সব জায়গায় দেখা হয়ে গেছে, কিন্তু কোথাও পাচ্ছি না, তাই টেনশনে আছি। আমি বুঝতে পারছি না আপনি এত রাতে কি চেক করছেন মানুষের বাসায়। ছাগল? কি মানে? কাকার নাদুস নুদুস ছাগলটা পাইতাছে না, একদম কালো আসিল। ফুলের মা মনে মনে ভাবলো, ছাগলটা দুপুরবেলা ঘরের সামনে ঘুরঘুর করছিল, তাই কাউকে না দেখার মতো করে জবাই করে দিয়েছি। তার মানে মেয়ের